তুমি সাইকেল কিনবা? তোমার সাইকেল লাগবো? উড়ে উড়ে একটা আসি দে। সবাইকে স্বাগতম আজকের এই ব্লগ ভিডিওতে। তো আজকে আমরা শপিং এ যাব ফাইজানকে নিয়ে। কারণ হইছে ফাইজান অনেকদিন ধরে একটা সাইকেল কেনার বায়না ধরছে। নাব্বু, তুমি কি কিনবা? সাইকেল কিনে দিলে তুমি খুশি? খুশি? সাইকেল কিনে দিলে খুশি? সবাইকে বলো আমি খুশি। সবাইকে বলো, সবাইকে বলো আমি খুশি। আজকে সাইকেল কিনবো। বলো আজকে সাইকেল কিনবো। তোমাদেরকে দেখাবো কি সাইকেল কিনি। সাইকেল কার জন্য কিনবা? সহজ না, কার জন্য সাইকেল কিনবা? তো যাই হোক, ফাইজান দুষ্টুমি করতেছে। তো আমরা মূলত আজকে ফাইজানের জন্য একটা সাইকেল নিয়ে আসবো। আর দেখা যাক শপিং এ যে কি হয়, সম্পূর্ণ ব্লগটা দেখবেন, আশা করি মজা হবে। তো আমরা বের হচ্ছি শপিং এ যাওয়ার জন্য। এই যে ফাইজান, তুমি সাইকেল কিনবা? তুমি কিনবা? তোমার সাইকেল লাগবো? উড়ে উড়ে একটা আসি দে। তো আমরা এখন যাচ্ছি শপিং এর উদ্দেশ্যে। বিয়ে বাড়ি ফিরে যাই। কোথায় যায়? কি কেনার জন্য? ঠিক আছে, আমরা হবিগঞ্জ যাই সাইকেল কেনার জন্য। ঠিক আছে, ওকে ওকে ওকে। তুমি কি কালার সাইকেল কিনবা? কি কালার? ক্যামেরা দিকে কি কালার? কি কালার? কালারের নাম খুব না, এইভাবে না। রেড কালার, হোয়াইট কালার, পিঙ্ক কালার। কি কালার? রেড কালার কি সাইকেল? আমি রেড কালার কিনবো। আমি রেড কালার সাইকেল কিনবো। আমি রেড কালার সাইকেল কিনবো। নাকি আমরা সাইকেল কিনতেছি, তোলা কিনবে? ওকে, এখন এমনি দাও, ক্যামেরা এমনি দাও। আমরা এবার হবিগঞ্জের দিকে রওনা দিচ্ছি। আমরা সিএনজিতে করে যাচ্ছি এবং যাওয়ার সময় আমি ভাবলাম যে কিছু সিনারি রেকর্ড করি। তো আমি সামনে বসছি এবং পিছনে একজন অতিরিক্ত মহিলা আসার কারণে আমাকে সামনে আসতে হচ্ছে। যদিও সিএনজির পিছনের 3টা সিটে আমরা নিয়েছিলাম। তো যাই হোক, ভাবলাম মহিলা মানুষ, তারপর কি জানি ইমার্জেন্সি দরকার বললো, এই জন্য আমি সামনে চলে আসছি। তো আসার পর এই যে আমরা হবিগঞ্জ শহরে চলে আসছি, বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আসা যায়। আর এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড। আর এটা আপনারা বুঝতেই পারতেছেন, অনেকগুলো সিএনজি এখানে আছে। এটা হচ্ছে মূলত লাখাই সিএনজি স্ট্যান্ড। তো আমরা সিএনজি থেকে মূলত নেমে আমাদের যে জায়গাতে যাওয়ার টার্গেট, অর্থাৎ সাইকেলের দোকানগুলোতে আমরা যাব। আর পৌর মার্কেটের দিকে মূলত সাইকেলের দোকানগুলো সবচেয়ে বেশি। যেহেতু যাই হোক, আমরা চলে আসছি একদম লাখাই সিএনজি স্ট্যান্ডে, অর্থাৎ হবিগঞ্জে চলে আসছি। তো এবার আমরা গাড়ি থেকে নামবো। নামো। এবার আমরা সিএনজি থেকে নেমে একটা টমটম রিজার্ভ করব, কারণ এইভাবে যদি একটু পরপর টমটম থেকে উঠি, নামে এবং শপিং করি, তাহলে আমাদের ঝামেলা হবে। আর এটা আমার কাছে খুবই বোরিং ফিল হয়। এই জন্য আমরা একটা টমটম নিয়ে নিলাম এবং টমটম ফাইনালি নিয়ে নেওয়ার পর আমরা এখন টমটমে আসছি এবং টমটম দিয়ে মূলত আমরা যে পৌর মার্কেটের দিকে যে দোকানগুলো আছে ওই দিকে যাব। তো হবিগঞ্জ শহরটা আসলে অনেক ক্ষেত্রে টমটমের শহরও বলা যায়। ঢাকাকে যেমন বলা হয় রিক্সার শহর কিংবা রিক্সার শহর, হবিগঞ্জকে ওইভাবে আসলে টমটমের শহর বলা যায়। এবং এখানে টমটম এত বেশি যে টমটমের জন্য আসলে চলাচল করা খুবই কঠিন।
তো যাই হোক আমরা টমটমে করে যাচ্ছি এবং ফাইজান খুবই খুশি। আর এটা খুশি হওয়ার কারণটা খুবই যুক্তিসঙ্গত, কারণ আমরা ছোটোবেলায় যখন কোনো কিছু বায়না ধরতাম আমাদের মা বাবার কাছে, তখন আমাদের যেমন ফিল হইতো ঠিক তেমনটাই ফিল হচ্ছে এবং এটা আসলে খুবই হ্যাপিনেসের একটা ব্যাপার। এবং এটা প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে যেমন সত্যি, প্রত্যেকটা বাবা মায়ের ক্ষেত্রেও সত্যি। অর্থাৎ বাবা মা যারা আছে কিংবা যাদের সন্তান আছে তারা সবাই চেষ্টা করে, কিংবা আমাদের মা বাবা সবসময় চেষ্টা করছে আমাদেরকে বেস্ট সব কিছু দেওয়ার জন্য। তো যাই হোক, সাইকেল বায়না ধরাটা খুবই একটা প্রত্যেকটা বাচ্চার ছোট্টবেলার স্মৃতির সাথে থাকে, কিংবা ছোট্টবেলার অন্যতম একটা আবদার থেকে একটা সাইকেল কিংবা একটা বাইসাইকেল। তো সেই জন্য সে খুবই খুশি। তো আমরা ফাইনালি চলে আসছি এবং এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মা বাবাই আসলে তার সন্তানের জন্য সেরাটা করার চেষ্টা করে, যেমনটা আমি চেষ্টা করতেছি। এবং আমি যখন চেষ্টা করি আমি মনে মনে ফিল করি আমার মা বাবা আমার জন্য কতটুকু চেষ্টা করছে। এবং এটা আসলে মা বাবা হওয়ার পরই বোঝা যায় যে আমাদের মা বাবা আমাদের জন্য কতটুকু কষ্ট করছে, কিংবা কতটুকু ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে, কিংবা তারা তাদের সর্বোচ্চ বেস্টটা আমাদের জন্য কিভাবে দিয়ে গেছে। ভিতরে যাও।